শ্রীকৃষ্ণের দ্বারকা, শ্রীকৃষ্ণের নাগরী দ্বারকা কিন্তু অপূর্বভাবে সাজানো হয়েছে। এই পাচ্ছেন এখানে কিন্তু হাফ কৃষ্ণ হাফ কালী অনুযায়ী কিন্তু এই প্রতিমাটি করা হয়েছে। সুন্দরভাবে এখানে কাজ করা হয়েছে, দেখলে বুঝতেই পারছেন আপনারা। দেখুন কি সুন্দরভাবে কাজ এখানে করা হয়েছে। নবপল্লী বয়েজ এবছর এখানকার ভাবনা কিন্তু কৃষ্ণের দ্বারকা নগরী। স্টেশন থেকে যদি আপনি নবপল্লী বয়েজ স্কুলের মাঠে আসেন তাহলে কিন্তু আপনাকে টোটো বা অটো করে আসতে হবে। টোটো বা অটো করে মোটামুটি আপনার কিন্তু 5 থেকে 7 মিনিট সময় লাগবে। এখানে দেখলে বুঝতেই পাচ্ছেন কৃষ্ণের যে দ্বারকা নগরী সেটি কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পুজোর কিন্তু আর মাত্র 2 দিন বাকি, সুতরাং এখানে কিন্তু শেষ মুহূর্তের কাজ কিন্তু এখানে এখন চলছে। দেখুন কি অপূর্ব করেছে জাস্ট মণ্ডপটা। আজ শনিবার, আজকেই কিন্তু উদ্বোধন হতে চলেছে কৃষ্ণের দ্বারকা নগরী অর্থাৎ নবপল্লী বয়েজ স্কুলের এই পূজা মণ্ডপ। আজ সন্ধেবেলায় কিন্তু উদ্বোধন হয়ে যাচ্ছে এই পূজা মণ্ডপ। একটু কাছ থেকে মণ্ডপটি দেখাই, কি অপূর্ব করেছে মণ্ডপটি। আর প্রত্যেকটিতে কিন্তু ঝাড়বাতি লাগানো আছে, অর্থাৎ রাত্রি এলে কিন্তু আপনারা অপূর্ব যে লাইটিংয়ের কারুকার্য, সেই লাইটিংয়ের কারুকার্য কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনাদের একটু জুম করে দেখাই, এখানে যে লাইটিং, সেই লাইটিং কিন্তু এখানে করা হয়েছে। আর নিচে কিন্তু ঝাড়বাতি সমস্ত কিন্তু এখানে লাগানো হয়েছে। নমস্কার, আমরা সবাই থেকে আমার নাম সৌরভ পাল, আমি ক্লাবের একজন মেম্বার। এবছর আমাদের ভাবনা হলো গুজরাটের শ্রীকৃষ্ণের দ্বারকা, শ্রীকৃষ্ণের নাগরী দ্বারকা। আচ্ছা, আপনি হৃদয়পুর স্টেশন থেকেও আমাদের এখানে আসতে পারবেন বা বারাসাত স্টেশন থেকেও আমাদের এখানে আসতে পারবেন। সব দিক দিয়ে আমাদের গেট থাকে। হৃদয়পুর স্টেশন থেকে নামলে কাউকে জিজ্ঞাসা করলে নবপল্লী বয়েজ স্কুলের মাঠের কাউকে জিজ্ঞাসা করলে ওখান থেকে গেট দেখতে পাবেন, ওখানে টোটোর ব্যবস্থা হচ্ছে, টোটো করে আসতে হবে। বারাসাত স্টেশন থেকেও কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে নবপল্লী বয়েজ স্কুল। আমরা সবাই ক্লাবে দেখতে যাবো, বললেই দেখিয়ে দেবে। বারাসাত স্টেশন থেকে আপনার মিনিট 10 টাইম লাগবে, কিন্তু হৃদয়পুর থেকে মিনিট 5 টাইম নেই। হৃদয়পুর স্টেশনটা কাছে পড়ে। হ্যাঁ, আমাদের উদ্বোধন আজকে হলো আমাদের 18 তারিখ। আজকে আমাদের উদ্বোধন হবে সবার জন্য, সব সাধারণ মানুষের জন্য সবসময় খোলা থাকবে। আজকে উদ্বোধন হয়ে যাওয়ার পরে সবার জন্য 24 তারিখ অবধি আমরা প্যান্ডেল খোলা থাকছে। ভিতরে অবশ্যই ঠাকুরের চমক থাকে, প্রত্যেক বছরই আমাদের কিছু কিছু চমক থাকে। আমাদের প্যান্ডেল তো বাইরে দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন, ভেতরেও ঠাকুরের আমাদের চমক আছে। কি যেহেতু এই পুজোটা কালী পুজো এবং তৈরি হয়েছে শ্রীকৃষ্ণের নাগরী দ্বারকা, দুজন ঠাকুরের নাম, শ্রীকৃষ্ণের নাম এবং কালী ঠাকুরের নাম মাথায় রেখে ঠাকুরেও আমাদের চমক থাকলে আপনার ভেতরে গেলে দেখতে পাবেন অবশ্যই। আমাদের 20 ফুট বাই 20 ফুটে বড় ঝাড় যেমন করা হয় এবারও তাই থাকছে, সেটাও নতুন চমক আমাদের। আচ্ছা, বাইরে কি লাইটিং? পুরো বাইরেটা আমাদের 5টা মেন গেট থাকে। 5টা গেট, একটা বারাসাত স্টেশন থেকে, একটা হৃদয়পুর থেকে, একটা জাগৃতি থেকে, একটা ভদ্রবাড়ি থেকে, এরকম করে 5টা গেট আমাদের করা থাকে। 5টা গেটের প্রত্যেক প্রায় 1 কিলোমিটারের উপর লাইটিং করা থাকে আমাদের প্যান্ডেল অব্দি। প্লাস বাইরেও লাইটিং আমাদের দেখতে পারবেন যে নতুন নতুন আকর্ষণ কিছু আছে, সেটা এখন বলা যাচ্ছে না। রাত্রিবেলা আসলে আরো ভালো হবে, দেখতে পাবে। আমাদের কাজ শুরু হয়েছে প্রায় 3.5 মাস। কাজটা চলছে। দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হওয়ার আগে আমাদের এখানে কালী পুজোর প্যান্ডেল শুরু হয়ে যায়। দর্শনার্থীর অবশ্যই দর্শনার্থী আসুক, দেখুক। এবং আমরা ইতিমধ্যেই 2টো প্রাইজ পেয়ে গেছি এবং 3 নম্বর প্রাইজও পেতে চলেছি। সেরা পশ্চিমবঙ্গের রাজ্যের সেরা হয়েছে আমাদের পুজো, এবার অলরেডি প্রাইজ পাওয়া হয়ে গেছে। সবাই দেখতে পাবে, সবার জন্যই খোলা থাকবে। থ্যাংক ইউ। কিন্তু আমরা মণ্ডপের ভিতরের দিকে প্রবেশ করছি। মণ্ডপের যে মূল প্রতিমা, সেই মূল প্রতিমা কিন্তু হাফ কৃষ্ণ হাফ কালী।
তো আমরা দেখলে বুঝতেই পারছেন এখানে কিন্তু হাফ কৃষ্ণ হাফ কালী অনুযায়ী কিন্তু এই প্রতিমাটি করা হয়েছে। আর চারিদিকে কিন্তু যে সমস্ত ঋষি মহারাজ, সেই ঋষি মহারাজের কিন্তু যে সমস্ত মূর্তি, সেই সমস্ত মূর্তি কিন্তু করা হয়েছে। আর উপরে কিন্তু যে সমস্ত পুরাতন যুগে যে সমস্ত থাম টাইপের যে সমস্ত ঘরের যে সমস্ত বারান্দা থাকে, সে সমস্ত কিন্তু রকমের বারান্দা টাইপের এখানে ডিজাইন করা হয়েছে। এই যে চারিদিকটা দেখতে পাচ্ছেন, আর এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের যে মূর্তি, সেই মূর্তি কিন্তু রাখা হয়েছে এখানে। আর এখানে কিন্তু বিভিন্ন রকম যে থাম, সেই থামের কাজ কিন্তু এখানে সুন্দরভাবে করা হয়েছে। এখানে কিন্তু ঋষি মহারাজ, সেই ঋষি মহারাজদের কিন্তু এখানে সুন্দরভাবে এখানে কাজ করা হয়েছে। দেখলে বুঝতেই পারছেন আপনারা, দেখুন কি সুন্দরভাবে কাজ এখানে করা হয়েছে। আর থামগুলোতে কিন্তু বিভিন্ন রকমের যে সমস্ত হাতির ডিজাইনের থাম কিন্তু করা হয়েছে। আর এখানে কিন্তু যে সমস্ত দ্বারক, অর্থাৎ যে পাহারা দেয় দ্বার, সেই দ্বার রক্ষক কিন্তু এখানে আছে। দেখলে বুঝতেই পারছেন, আমি তো ক্যামেরা পুরোটা আসছে না, কিন্তু দেখাই আপনাদেরকে, দেখলে বুঝতেই পারছেন। এদিকে দ্বারকা নগরী, পুরো নগরীতে কিন্তু খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। এখানে কিন্তু মূল আকর্ষণ এবারে ঝাড়বাতিটা দেখুন কত বড় ঝাড়বাতিটা, সুবিশাল ঝাড়বাতি, পুরো মণ্ডপ জুড়ে কিন্তু এই ঝাড়বাতিটা রয়েছে। দেখুন কত বড় ঝাড়বাতি, সুবিশাল ঝাড়বাতি কিন্তু এবছর দ্বারকা নগরীর ভিতরে নগরটা যেমন, ঠিক সেরকম ভাবে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর প্রতিমা কিন্তু অসাধারণ করেছে প্রতিমাটা এবারে। কৃষ্ণকালী যে প্রতিমা, সেই কৃষ্ণকালীর প্রতিমা কিন্তু এখানে করা হয়েছে। দেখুন আর পদ্মফুল, নিচে কিন্তু একটি পদ্মফুল ডিজাইনে করা হয়েছে। আর সুবিশাল মূর্তি, আপনারা সামনে থেকে দেখলে বুঝতেই পারবেন, সুবিশাল মূর্তি কিন্তু এখানে করা হয়েছে। আর প্রত্যেকটা হাতের কাজ কিন্তু এখানে নিখুঁত ভাবে করা হয়েছে। দেখলে আপনারা বুঝতেই পারছেন, প্রত্যেকটা হাতের কাজ কিন্তু এখানে খুব সুন্দর নিখুঁত ভাবে করা হয়েছে। আর বিভিন্ন ঋষি মহারাজের ছবি কিন্তু সাইডে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এই যে আপনাদের হাতের কাজগুলো একটু খুব কাছ থেকে দেখাই। এই দেখুন যে হাতের কাজ, খুব সুন্দর কিন্তু এখানে হাতের কাজ করা হয়েছে। এক কথায় কিন্তু অসাধারণ করছে মণ্ডপটি। দ্বারকা নগরী কিন্তু এখানে আসলে কিন্তু আপনি অরিজিনাল যে দ্বারকা, সেই দ্বারকায় কিন্তু আপনি প্রবেশ করে যাবেন। আর রাত্রিবেলা কিন্তু অসাধারণ লাইটিং এর মাধ্যমে কিন্তু এখানে সাজানো হয়ে থাকবে। এখানে কিন্তু প্রত্যেকটা এটা দেখতে পাচ্ছেন লাইটিং এর কারুকার্য কিন্তু করা হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু মণ্ডপটি ফুটিয়ে তোলা হচ্ছে। সম্পূর্ণ মণ্ডপটি আপনাদের একটু দেখানো যাক, পুরো মণ্ডপটি ঘুরে একটু দেখানো যাক। কৃষ্ণের দ্বারকা নগরী ভিতরটা কিন্তু অপূর্বভাবে সাজানো হয়েছে। আর রাত্রি এলে কিন্তু আপনি লাইটিং এর খুব সুন্দর কারুকার্য কিন্তু আপনি দেখতে পাবেন। আপনারা কিন্তু অবশ্যই এই পুজো মণ্ডপে আসবেন। এখানে এলে কিন্তু আপনি অরিজিনালি কৃষ্ণের যে দ্বারকা নগরী, সেখানে কিন্তু আপনারা প্রবেশ করে যাবেন।